আজ আপনাদের সাথে আমি শেয়ার করব নারকেলের দুধ দিয়ে সর্ষে বাটা ইলিশ। আপনারা যদি নারকেলের দুধ দিয়ে সর্ষে বাটা ইলিশ না খেয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আজকে আপনাদের জন্য। দেখুন আমি মাছটা মশলা দিয়ে মেখে নিচ্ছি। আমি লবণ দিয়ে দিলাম, তারপর একটু হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, এটা ঝাল আপনাদের ইচ্ছে অনুযায়ী কম বেশি দিতে পারেন, আর সর্ষে বাটা, আর এরপর আমি দেব নারকেল বাটা। নারকেল বাটাটাও আপনাদের ইচ্ছে অনুযায়ী কম বেশি দিতে পারেন। আর একটু আমি দই দিয়ে দিলাম। এই দইটা যদি আপনাদের থাকে আপনারা দিবেন, যদি না থাকে আপনারা বাদ দিতে পারেন। এই দইটায় অনেক টেস্ট বাড়িয়ে দেয়, তাই আমি একটু দিলাম। আর এরপর আমি সাদা তেল দিয়ে দেব। আমি সরিষার তেলটা আমি পরে দেব, কখন দেব সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। আর একটু নারকেল দুধ দিয়ে দিলাম। নারকেলের দুধটা আর বাকিটা আমি পরে দেব। এটা দিয়ে আমি মেখে প্রায় 20-25 মিনিট রেখে দিয়েছি এটা। আর বাকি দুধটুকু আমি এখন দিয়ে দেব, কারণ আমি এতে জল দেব না, খুবই সামান্য আমি জল দেব। এই দুধটা আমি দিয়ে দিলাম, নারকেলের বাকি দুধটা। এরপর আমি কিছু সময় এটা ঢেকে রেখেছিলাম। এরপর আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে এতে সরিষার তেলটা আমি আগে দেইনি, এই যে এখন আমি সরিষার তেলটা একটু গরম করে দেব, কারণ কাঁচা সরিষার তেলের গন্ধটা যাতে না আসে। সরিষার তেলে আমি সামান্য একটু কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরা দিয়ে মেখে রাখা মাছটা আমি দিয়ে দেব। তবে এই মাছটা রান্না করার সময় আপনারা খুবই বেশি আঁচ দেবেন না, মিডিয়াম আঁচে এটা রান্না করবেন, কারণ ইলিশ মাছ রান্না করতে খুব বেশি সময় লাগে না। মিডিয়াম আঁচে মাছটা আপনারা ঢেকে রাখবেন। আমি সামান্য একটু পাত্রটা ধুয়ে সামান্য একটু জল দিয়েছি, খুব বেশি আমি জল দেইনি, এটা নারকেলের দুধে রান্না হবে। এই দেখুন আমার মাছটা মোটামুটি হয়ে আসছে, কিন্তু এখন আমি এটা নামিয়ে ফেলবো না, আমি আরও কিছু সময় রাখবো। ঝোলটা আমি আর একটু টানিয়ে নেব, তাই আমি এটা আবার ঢেকে দিলাম। মাছটা আবার ঢেকে দিয়ে আমি কয়েক মিনিট রাখবো। ঝোলটা শুকিয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। দেখুন এখন নারকেলের দুধ থেকে যে তেলটা বেরিয়েছে সেটাই দেখুন কত সুন্দর বেরিয়ে গেছে। এই মাছটা আপনারা যদি রান্না করেন গরম ভাতের সাথে খাবেন, খেতে অসাধারণ। নারকেলের দুধ দিয়ে সর্ষে বাটা ইলিশ যদি না খেয়ে থাকেন একবার রান্না করে খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। রেসিপিটি খুবই সহজ।